কিরে, সব ভালো আছিস তো? পরীক্ষা সব কেমন হলো? ভালো হয়েছে? হুম, বেশ। আবার কবে আছে? হ্যাঁ, 6 তারিখ না 9 তারিখ? হুম, 6 তারিখ না 9 তারিখ? বেশ, যার যেদিন আছে সে সেদিন যাবে। আর একটা ক্লাস হয়ে যাক। মিসলেনিয়াস প্রবলেমস 14। যাই হোক, আমি 1 নম্বর অঙ্কে যাচ্ছি। 1 নম্বর অঙ্কে আছে 0.48 ডিভাইড 0.8 সমান ড্যাশ। 0.48 ডিভাইড 0.8 সমান ড্যাশ। তো কী হবে? ডিভাইডের নিয়ম কেমন? 0.48 ডিভাইড 0.8। এখানে দেখো পয়েন্টের পর দুটো ডিজিট আছে, এখানে একটা ডিজিট আছে, তো আমাকে এখানেও দুটো ডিজিট করে নিতে হবে। তাহলে আমি 0.48 ডিভাইড 0.80 দুটো করে নিলাম, সমান সমান হয়ে গেছে। সমান সমান হয়ে গেলে আমি পয়েন্ট বাদ দিয়ে দিতে পারি। তাহলে সমান হবে 0, এটা পয়েন্ট বাদ দিলে হবে 48 ডিভাইড এটা পয়েন্ট বাদ দিলে হবে 80। এবার আমাকে কি করতে হবে? 48কে 80 দিয়ে ডিভাইড, যাচ্ছে না, 0 পয়েন্ট পয়েন্ট দিলে 0 পড়বে। 8 8 6 48, তার মানে আমার অ্যান্সার হবে 0.6। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা 1 নম্বর গেল। 2 নম্বরে হচ্ছে নিয়ারেস্ট হোল নাম্বার। নিয়ারেস্ট হোল নাম্বার অফ 19.7 ইজ ড্যাশ। এই 19.7 নাম্বারটা হচ্ছে 19 আর 20-র মাঝে। এটা হচ্ছে 19, এটা হচ্ছে 20, এর মাঝে হচ্ছে 19.7। তার মানে একে আমি 10টা ভাগে ভাগ করব। কটা ভাগে ভাগ করব? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভাগে ভাগ হলো। এবার এই 10টা ভাগের মধ্যে 19.7টা কত নম্বর কোনখানে আছে? দেখো 19.1, 19.2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে 19.7। এইটা এটা হচ্ছে 19.7। এবার দেখো তুমি এখান থেকে ডাইরেক্ট পরিষ্কার বুঝতে পারছো কোনটা কোন হোল নাম্বারটা কাছে, 19 না 20। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 20টা হচ্ছে কাছে। তাহলে নিয়ারেস্ট হোল নাম্বার অফ 19.7 ইজ 20। এটা যদি তোমরা না করো তাহলে আরেকটা করা যায়, সেটা হচ্ছে প্রথমেই খেয়াল করতে হবে এই যে নাম্বারটা এটা কোন কোন নাম্বারের মাঝে অবস্থিত, 19 আর 20, এটাকে আগে ঠিক করতে হবে। তারপরে দেখবে এই পয়েন্টের পর কত আছে। পয়েন্টের পর 7 আছে, মানে এক অঙ্কের একটা অঙ্ক আছে, মানে একটা ডিজিট আছে। পয়েন্টের পর একটা ডিজিট আছে। এই ডিজিটটা যদি 5-এর বেশি হয় তাহলে পরের সংখ্যাটার কাছে হবে, আর যদি 5-এর কম হয়
তাহলে আগের সংখ্যাটার কাছে হবে। কি বললাম? পয়েন্টের পরের ডিজিটটা যদি এক অঙ্কের হয় তাহলে যে ডিজিটটা থাকবে সেই ডিজিটটা যদি 5-এর থেকে বেশি হয় তাহলে পরের নাম্বারটার মানে বড় নাম্বারটার নিয়ারেস্ট হবে। আর যদি 5-এর থেকে ছোট হয় তাহলে ছোট নাম্বারটা নিয়ারেস্ট হবে। ওকে, বোঝা গেল? যদি এটা 2 ডিজিটের হয় তখন কি করব? তখন দেখব 50-এর থেকে বেশি না কম। যদি 50-এর থেকে বেশি হয় তাহলে বড়টা নিয়ারেস্ট হবে, আর যদি 50-এর থেকে কম হয় তাহলে ছোটটা নিয়ারেস্ট হবে। বোঝা গেল? পরিষ্কার? এই হচ্ছে ফান্ডা। ওকে, চলো পরেরটা। 3 নম্বর। 3 নম্বরে আছে 5 ইন্টু ড্যাশ ইন্টু 6 সমান 2/5। এখানে 5 ইন্টু 6 সমান কত হয়? 30। এবার দেখো 30-র সঙ্গে কি মাল্টিপ্লাই করলে 2/5 হয়, মানে 2/5 ডিভাইড 30 সমান হচ্ছে 2/5 ইন্টু 1/30। এটা কেটে দাও, এটা সমান হচ্ছে 1/75। এটা হলো, তাহলে এইটা এখানে বসবে 1/75। তাহলে ড্যাশে হচ্ছে 1/75। বুঝে গেল? কি করলাম? যে সংখ্যা দুটো এদিকে আছে সেদিকে মাল্টিপ্লাই করলাম, এই দুটোর সঙ্গে আরেকটা সংখ্যা মাল্টিপ্লাই করে প্রোডাক্ট হয়েছে এটা, তাহলে প্রোডাক্ট ডিভাইড এই দুটোর মাল্টিপ্লাই করে যেটা হয়েছে সেটা, এটা করলাম, চলে এলো। এটা 3 নম্বর গেল। এবার 4 নম্বর। 4 নম্বর আছে 50 50 প্লাস 50% অফ 50 সমান ড্যাশ। এখানে দেখো 50 প্লাস 50% অফ 50 মানে 50/100 ইন্টু 50, এটা কেটে গেল, সমান হবে 50 প্লাস 25 সমান হবে 75। এটার মানে হচ্ছে 75 হয়েছে। নেক্সট আছে 5 নম্বর, নাম্বার 5। নাম্বার 5 আছে লোয়েস্ট মাল্টিপল অফ lowest multiple of 103 is dash। যে কোনো সংখ্যার লোয়েস্ট মাল্টিপল হচ্ছে সেই সংখ্যাটাই, যে কোনো সংখ্যার লোয়েস্ট মাল্টিপল হচ্ছে সেই সংখ্যাটাই। আর যদি বলে গ্রেটেস্ট ফ্যাক্টর তাহলে সেই সংখ্যাটাই। যদি লোয়েস্ট মাল্টিপল বলে আর গ্রেটেস্ট ফ্যাক্টর বলে তাহলে সেই সংখ্যাটাই হবে। যে কোনো সংখ্যার লোয়েস্ট মাল্টিপল আর গ্রেটেস্ট ফ্যাক্টর দুটোই সেই সংখ্যাটাই, এটা মনে রাখতে হবে। এই গেল 5 নম্বর। এবার আমি 6 নম্বরে যাচ্ছি। এখানে আছে 12 হোল 1/2% অফ রুপিস 560 সমান ড্যাশ। এখানে আমাকে করতে হবে 12 হোল 1/2% মানে হচ্ছে 25/2% অফ রুপিস 560 সমান কি 25/2 ইন্টু 1/100, পার্সেন্টকে ফ্র্যাকশন করবো যেমন 1/100 ইন্টু 560, যত হবে তত রুপিস। এই 0 কেটে দাও, এই 0 কেটে দাও, 5 5 যা 5 2 যা 228 240 সমান হচ্ছে রুপিস 70। এটা হচ্ছে আমার অ্যান্সার, রুপিস 70। ঠিক আছে, এটা 6 নম্বর হলো।
এবার 7 নাম্বার হচ্ছে মাল্টিপ্লায়ার অ্যান্ড মাল্টিপ্লিক্যান্ট and multiplicand both are dash of product. মাল্টিপ্লিক্যান্ট অ্যান্ড মাল্টিপ্লায়ার দুটোই হচ্ছে প্রোডাক্টের ফ্যাক্টর অফ প্রোডাক্ট, ঠিক আছে। আর প্রোডাক্টটা হচ্ছে মাল্টিপ্লায়ার মাল্টিপ্লিক্যান্টের মাল্টিপল, ঠিক আছে। প্রোডাক্টটা হচ্ছে মাল্টিপ্লায়ার অ্যান্ড মাল্টিপ্লিক্যান্ট দুটোরই মাল্টিপল, ঠিক আছে। আর মাল্টিপ্লায়ার আর মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে প্রোডাক্টের ফ্যাক্টর। হলো। এবার 8 নম্বরে চলো। 8 নম্বরে আছে 33% অফ 33 হল 1/3% অফ ড্যাশ ইজ 50। এটা কী করতে হবে? 50 ডিভাইড 33 হল 1/3% সমান 50 ডিভাইড 100/3% সমান হয়ে যাবে 50 ডিভাইড 100/3 ইন্টু 1/100, কারণ এই পার্সেন্টের জন্য 1/100, এই 100 কেটে দাও, সমান হবে 50 ডিভাইড 1/3 সমান হবে 50 ইন্টু 3 সমান হবে 150। তাহলে 33 হল 1/3% অফ 150 ইজ 50, ঠিক আছে। এটা 8 নম্বর গেল। এবার আমি 9 নম্বরে যাব। হোয়াট সাম অফ মানি উইল গিভ ₹420 অ্যাজ ইন্টারেস্ট অ্যাট 4% পার অ্যানাম in 3 whole 1/2 years? What sum of money will give ₹420 as interest at 4% per annum in 3 whole 1/2 years? এখানে প্রিন্সিপাল বের করতে হবে। এখানে কি দেওয়া আছে? ইন্টারেস্ট দেওয়া আছে। ইন্টারেস্ট হচ্ছে ₹420। আর কি দেওয়া আছে? রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে টাইম। টাইম হচ্ছে 3 whole 1/2 years। আছে। এবার আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে প্রিন্সিপাল। প্রিন্সিপাল ইকুয়াল টু I into 100 by R into T। I into 100 by R into T সমান কি? I কত? I হচ্ছে এখানে 420 ইন্টু 100, আর কত? 4 ইন্টু 7/2 হবে এখানে, ইন্টু 7/2। এই 7টাকে আমি এখানে লিখব, বাই 2টা এখানে ইন্টু 2 হয়ে যাবে। বাই 2টা কী হবে? ইন্টু উপরে চলে যাবে 2টা। ওকে, এবার এখানে কাটো। 760
15 সমান হচ্ছে 3000। এটাই হচ্ছে প্রিন্সিপাল। হলো? তাহলে আমরা অ্যান্সার লিখব, দেয়ারফর the sum of money is rupees 3000. Sum of money is rupees 3000. এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। হলো? তাহলে 9 নম্বর হয়ে গেল। এবার আমি 10 নম্বরে যাচ্ছি। 10 নম্বরে বলেছে ইন এ রিফিউজি ক্যাম্প দেয়ার আর 100 days food for 1200 men. In a refugee camp there are 100 days food for 1200 men. After 55 days 300 men left the camp. After 55 days 300 men left the camp. How long the remaining food last for remaining men? How long the remaining food last for remaining men? এটা হচ্ছে ইউনিটি মেথড, ইনভার্স প্রপোর্শন। তাহলে আমাকে কি বলতে হবে? হাউ লং দ্য রিমেনিং ফুড লাস্ট, মানে টাইম বের করতে হবে। তাহলে এখানে কি লিখব? এটা কত নম্বর অঙ্ক? নাম্বার 10। নাম্বার 10-এ লিখব 1200 men have food for, দেখো 100 ডেজের ফুড ছিল, তার মধ্যে কি হয়েছে 55 ডেজ অলরেডি খাওয়া হয়ে গেছে, তার মানে -55 সমান 45 ডেজ। এই 45 ডেজের ফুডটা আর আছে, 1200 মেনের এই 45 ডেজের ফুডটা আর আছে। এবার কি? ইউনিটি মেথড। তাহলে 1 ম্যান হ্যাভ ফুড ফর 45 ইন্টু 1200 ডেজ। এবার কি হবে? এখানে ছিল 1200 মেন, তার থেকে কি হয়েছে 300 মেন লেফট, মানে চলে গেছে, তাহলে মাইনাস। তাহলে এই 900 মেন আর আছে। এই 900 মেনের এই ফুডটায় কদিন যাবে? তাহলে 45 ইন্টু 1200 বাই 900 ডেজ। এটা কেটে এটা কেটে 5 সমান হবে 60 ডেজ। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কি হবে? বলেছে হাউ লং দ্য রিমেনিং ফুড লাস্ট, দেয়ারফর the remaining food last for 60 days. এটা অ্যান্সার। এটা গেল 10 নম্বর। এইবার দেখো 11 নম্বর। এটা একটু অন্যরকম অঙ্ক আছে। কি বলেছে? বলেছে এ ফটোগ্রাফার চার্জ rupees 16.50 for first 3 copies of photo. A photographer charged rupees 16.50 for first 3 copies of copies of photo, and rupees 1.50 for next each copy photo. ঠিক আছে? হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ কস্ট অফ 12 কপিজ অফ ফটো? তার মানে কি
বলছে এ ফটোগ্রাফার চার্জ ₹16.50 ফর ফার্স্ট 3 কপিজ ফটো। মানে আমি যদি 3 কপি ফটো নিই তাহলে আমার ফটোগ্রাফার দাম নেবে 16 টাকা 50 পয়সা, ₹16.50 3 কপি ফটোর জন্য। কিন্তু আমি যদি তার থেকে বেশি নিই তাহলে ওই 3 কপি ফটোর জন্য দাম 16.50 নেবে। এবার তারপরে আমি যত কপি ফটো নেবো প্রত্যেক কপির জন্য 1.5 টাকা করে নেবে, 1.50 রুপিস 1.50 করে দাম নেবে। ঠিক আছে, তার মানে আমি যদি 4 কপি ফটো নিই তাহলে আমার কত দাম লাগবে? আমার দাম লাগবে 16.50 প্লাস 1.50। 16.50 হচ্ছে 3 কপির দাম, আর 1 কপির দাম হচ্ছে 1.50। এই দুটো প্লাস করে যা হবে তাই, তার মানে 17 রুপিস 18। এটা হচ্ছে আমার 4 কপি ফটোর দাম। তার মানে বোঝা গেল প্রথম 3 কপি ফটো নিলেই আমার কাছে 16 টাকা 50 পয়সা নিয়ে নেবে, ₹16.50 নিয়ে নেবে। এবার আমি তারপরে যত কপি ফটো নেব প্রত্যেক কপির জন্য 1.5 টাকা করে নেবে, 1.50 রুপিস 1.50 করে নেবে। ঠিক আছে, এবার আমি ফটো নেব কত কপি? 12 কপি। তাহলে আমার টোটাল কস্ট কত পড়বে দেখো। তাহলে আমি প্রথমেই কী লিখব না, কস্ট অফ ফার্স্ট কপিজ ফটো is ₹16.50. Cost of first 3 copies photo is ₹16.50. এবার লিখব কস্ট অফ রিমেনিং। আমি 12 কপি ফটো নেব, তার মধ্যে 3 কপি আমি অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে বাকি থাকলো 9 copies photo is ₹1.50 হচ্ছে 1 কপির দাম। আমি 9 কপি নিচ্ছি, সমান হবে ₹13.50। এটা হচ্ছে 9 কপির দাম। কি বোঝা গেল? আমি প্রথম 3 কপির জন্য দাম দিলাম 16 টাকা 50 পয়সা, ₹16.50, অ্যান্ড বাকি 9 কপি যে নিচ্ছি সেই 9 কপির জন্য দাম দিলাম 1.50 করে। 9 কপি সমান হচ্ছে 13.50 রুপিস। এইবার তাহলে টোটাল কস্ট অফ 12 কপিজ ফটো কী হবে? টোটাল কস্ট অফ 12 কপিজ ফটো, তাহলে আমি লিখব দেয়ারফর টোটাল কস্ট অফ 12 copies of photo ইকুয়াল টু হচ্ছে ₹16.50 প্লাস ₹13.50 সমান হচ্ছে ₹30। এটা হচ্ছে টোটাল কস্ট অফ ₹12 কপিজ অফ ফটো। এবার আমাকে কি করতে হবে? এর থেকে আমাকে এবার করতে হবে অ্যাভারেজ। দেয়ারফর অ্যাভারেজ কস্ট ইকুয়াল হবে ₹30 ডিভাইড 12 সমান হবে ₹2.5। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি লিখব? দেয়ারফর দ্য অ্যাভারেজ কস্ট অফ 12 copies of photo is ₹2.5।
এটা অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার। এটা নাম্বার 11 হলো। এবার আমি করব নাম্বার 12। নাম্বার 12 আছে ওয়েট অফ এ পট ফুল অফ ওয়াটার ইজ 16 হোল 1/2 kg. Weight of a pot full of water is 16 or 1/2 kg. When it is 1/4 full, weight is 5 or 1/4 kg. Find the weight of empty pot. এই যে weight of pot full of water মানে কি, এই ওয়েটটার মধ্যে পটের ওয়েট প্লাস ফুল অফ ওয়াটারের ওয়েট। ফুল অফ ওয়াটার মানে 1 part ওয়াটার, ফুল ওয়াটার মানে হচ্ছে 1 part ওয়াটার। তাহলে আমি কি লিখব, ওয়েট অফ পট প্লাস ওয়ান part water equal to 16 whole 1/2 kg হলো। আবার যখন দেখো 1/4 ফুল হচ্ছে তখন কি ওয়েট অফ পট থাকছে, ওয়েট অফ পট প্লাস 1/4 part water equal to 5 whole 1/4 kg। এই দুটোকে আমি মাইনাস করব, মাইনাস করলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, পট থেকে পট মাইনাস কেটে যাবে। বাকি থাকলো কি না, ওয়েট অফ 1 minus 1/4 part ওয়াটার ইকুয়াল টু, এটা ভেঙে দিচ্ছি আমি, 33/2 মাইনাস 21/4 কেজি। বুঝে গেল শুধু? যখন বলেছে ওয়েট অফ এ পট ফুল অফ ওয়াটার, তার মানে হচ্ছে পট প্লাস 1 part ওয়াটার সমান হচ্ছে 16 হোল 1/2 কেজি। আর ওয়েট অফ এ পট 1/4 ফুল অফ ওয়াটার মানে হচ্ছে পট প্লাস 1/4 part ওয়াটার সমান হচ্ছে 5 হোল 1/4 কেজি। এই দুটোকে আমি যখন মাইনাস করলাম তখন পট পট কেটে গেল, এখানে শুধু থাকলো ওয়াটার, ওয়াটারটার ওয়েট। তাহলে ওয়েট অফ 1 minus 1/4 part ওয়াটার ইকুয়াল টু হবে 33 হোল 2 মাইনাস 21/4 কেজি। এবার এটাকে আমি মাইনাস করব, এটা মাইনাস করলে হবে এটা হয়ে যাবে 4, আবার দেখো 3/4 part ওয়াটার ইকুয়াল টু হবে এটা কত, 45/4 কেজি। এবার আমি বের করব ওয়েট অফ 1 part ওয়াটার ইকুয়াল টু হচ্ছে 45/4 ডিভাইড 3/4 কেজি সমান হবে 45/4 ইন্টু 4/3 কেজি। এটা কেটে যাবে, এটা কেটে দিলে 15 সমান হচ্ছে 15 কেজি। তাহলে 1 part অফ ওয়াটার হচ্ছে 15 কেজি। আর এখানে বলা আছে দেখো পট প্লাস 1 part ওয়াটার হচ্ছে 16 হোল 1/2 কেজি। তাহলে এমটি পটের ওজন কত হবে, এমটি পটের ওজন হবে এইটা মাইনাস 1 part ওয়াটারের ওয়েট, ওয়েট অফ 1 part। তাহলে ওয়েট অফ এমটি পট, ওয়েট অফ এমটি পট ইকুয়াল টু হবে 16 হোল 1/2 মাইনাস 15। এটাকে আমি করবো না এমনি লিখে দেবো,
করিয়ে দিই তোমাদের। তাহলে এটা হচ্ছে 33/2 মাইনাস 15, 2 কাটো, 33 মাইনাস 30 সমান হচ্ছে 3/2, 1 হল 1/2 কেজি। একবারই এখানে হয়ে যেত 16 থেকে 15 মাইনাস করলে 1, তার সঙ্গে 1/2 এত কেজি। তাহলে এবার আমরা এটার অ্যান্সার লিখব। অ্যান্সার কী লিখব? দেয়ারফর দ্য ওয়েট অফ empty pot is 1/1 whole 2 kg। এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। ওয়েট অফ এমটি পট ইজ 1 whole 1/2 kg। ঠিক আছে, এটা 13 গেল। এবার এটা 12 গেল, এবার আছে 13। 13-এ কি আছে? 13-এ বলেছে এ কন্ট্রাক্টর contract to complete 24 hole 11/15 kilometer road in 33 days। একজন কন্ট্রাক্টর 24 hole 11/15 কিলোমিটার রোড রিপেয়ার করার কন্ট্রাক্ট করেছে 33 ডেজে। ঠিক আছে, এইবার কি করেছে সে? ফার্স্ট 25 days হি কমপ্লিট অ্যাট দ্য রেট 11/15 কিলোমিটার পার ডে। প্রতিদিন 11/15 কিলোমিটার করে 25 days সে কমপ্লিট করেছে। বাকি যে কাজটা আছে সেই কাজটা টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক অ্যাজ পার কন্ট্রাক্ট, হাউ মাচ উইল ইট টু বি কমপ্লিট ইন ইচ ডে। বাকি যে কাজটা আছে সেই কাজটা যদি সে কন্ট্রাক্ট অনুযায়ী মানে সময় মতো শেষ করতে হয় তাকে, তাহলে প্রতিদিন কতটা করে কাজ করতে হবে। ঠিক আছে, এখানে 25 দিন সে কাজ করেছে, 25 দিনে কতটা কাজ করেছে? তাহলে টোটাল রোড কমপ্লিট ইন 25 days ইকুয়ালটা হবে 25 ইন্টু 11/15। প্রতিদিন 11/15 কিলোমিটার করে করেছে, যথা হবে তত, সমান হবে 55/3 কিলোমিটার। এতটা কাজ সে 25 দিনে কমপ্লিট করেছে। এবার কি কাজ বাকি আছে কত? তাহলে রিমেনিং ওয়ার্ক, রিমেনিং ওয়ার্ক হচ্ছে 25 4 হল 11/15 মাইনাস 55/3। এটাকে ভাঙো, এটা মাইনাস 55/3। এখানে লম্বা দাগ দিয়ে 15 লিখে দাও। এটা সমান হবে কত? এত কিলোমিটার। এটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক। এই কাজটা তার করতে বাকি আছে। আর তার কত দিন বাকি আছে? কাজটা ছিল রিমেনিং ডে। রিমেনিং ডে হচ্ছে টোটাল কাজটা ছিল 33 ডেজের, তার মধ্যে 25 ডেজ হয়ে গেছে। তাহলে রিমেনিং ডেজ হচ্ছে 8 ডে। রিমেনিং ডে হচ্ছে 8 ডে। এবার কি হবে? তাহলে
complete in each day. কমপ্লিট ইন ইচ ডে হবে টোটাল কাজ বাকি আছে, রিমেনিং কাজ হচ্ছে 96/15 ডিভাইড 8 সমান হবে 96/15 ইন্টু 1/8। 8 8 কেটে দাও, এটা হবে 12, এটা কেটে দাও সমান হবে 4/5 কিলোমিটার। এইটুকু পরিমাণ কাজ তাকে প্রতিদিন করতে হবে। ঠিক আছে, এবার তাহলে অ্যান্সারটা লিখে দিই। দেয়ারফর টু কমপ্লিট দ্য remaining work as per condition contract it will be complete four by 5 kilometer in each day. কি লিখলাম? টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক অ্যাট পার কন্ট্রাক্ট ইট উইল বি কমপ্লিট 4/5 কিলোমিটার ইন ইচ ডে। চলো তাহলে এরপরে আসছি নাম্বার 14। নাম্বার 14-এ কী আছে? নাম্বার 14-এ একটা সিম্পলিফাই আছে, 1 হোল 1/2 থার্ড ব্র্যাকেট 3 হোল 1/2 ডিভাইড 2 হোল 1/3 সেকেন্ড ব্র্যাকেট 4 হোল 1/4 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস 3 হোল 2/3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন সব ভেঙে নেবো, ইমপ্রপার করে নেবো। এটা হচ্ছে 3/2 থার্ড ব্র্যাকেট 7/2 ডিভাইড 7/3 সেকেন্ড ব্র্যাকেট 17/4 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস 11/3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন হচ্ছে 3/2 থার্ড ব্র্যাকেট 7/2 ডিভাইড 7/3 সেকেন্ড ব্র্যাকেট 17/4 ডিভাইড, এটাকে আমি প্লাস করছি 3 6 প্লাস 11 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন 3/2 থার্ড ব্র্যাকেট 7/2 ডিভাইড 7/3 সেকেন্ড ব্র্যাকেট 17/4 ডিভাইড, এটা হয়ে যাবে 17/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন হচ্ছে 3/2 থার্ড ব্র্যাকেট 7/2 ডিভাইড 7/3 সেকেন্ড ব্র্যাকেট 17/4 ইন্টু 3/17 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন হচ্ছে 3/2 থার্ড ব্র্যাকেট 7/2 ডিভাইড 7/3 অফ, এটা 3/4 হয়ে যাবে। নেক্সট লাইন 3/2 থার্ড ব্র্যাকেট 7/2 ইন্টু 3/7 ইন্টু 4/3 অফটাও উল্টে গেল। এবার এখানে 3 3 কাটলো 7 7 কাটলো 2 কেটে দাও 2 কেটে 4 সমান হয়ে যাবে 3/2 অফ 2 2 2 কেটে দাও সমান 3 হচ্ছে অ্যান্সার। আজ এ পর্যন্তই ছিল, যাই হোক হয়ে গেল। এতক্ষণ নিশ্চয়ই তোমরা করেছো, এবার মিলিয়ে নেবে, নিয়ে ভুলগুলো
ঠিক করে নেবে। ওকে, চলো।